সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাবজেক্টের আজকের লেকচারে আমরা আলোচনা করব রম্বসের ক্ষেত্রফল বের করার সি# প্রোগ্রাম এবং বৃত্তের ক্ষেত্রফল বের করার সি# প্রোগ্রাম নিয়ে। তো খেয়াল করো, আমরা গত লেকচারে সর্বশেষ যে প্রোগ্রামটি নিয়ে আলোচনা করেছিলাম সেই প্রোগ্রামটি এখনও কম্পিউটার স্ক্রিনে রয়েছে। তো আমরা আজকে সেই প্রোগ্রামটিকে জাস্ট একটু মডিফাই করে আজকের যে নতুন দুইটি প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে রূপান্তর করব। তো আমরা আজকে শুরুতে আলোচনা করব রম্বসের ক্ষেত্রফল বের করার সি# প্রোগ্রাম নিয়ে। তো রম্বসের ক্ষেত্রফল বের করার যে সূত্রটি আছে সেটি হলো হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। তো যেহেতু এখানেও আমাদের হাফ আছে, তার মানে আমাদের ইনপুট নিতে হবে দুইটি কর্ণকে। তো দেখো, জাস্ট এখানে বেজের পরিবর্তে আমরা একটি কর্ণ নিলাম, ধরো D1 নামে। তো আমরা কিন্তু যখন ম্যাথ করতাম, ম্যাথ 3-তে পরিমিতির অঙ্কগুলো করতাম, সেখানে কিন্তু এই রম্বসের কর্ণকে D1 এবং D2 দ্বারা প্রকাশ করতাম। তো দেখো, হাইটের পরিবর্তে আমরা লিখলাম এখন D2। তো এই D1 এবং D2 হচ্ছে আমাদের রম্বসের দুইটি কর্ণ। আর যেহেতু আমরা ক্ষেত্রফল বের করব, তাহলে আমরা লাস্টে এই এরিয়াকেই রাখবো। ওকে, তো খেয়াল করো, প্লিজ ইন্টার ইওর D1 আমরা লিখতে পারি। একইভাবে আমরা এখানে লিখতে পারি প্লিজ ইন্টার ইওর D2। তারপরে খেয়াল করো, জাস্ট এই বেজের পরিবর্তে এখন আমরা লিখতে পারি D1, আর এই হাইটের পরিবর্তে আমরা লিখতে পারি D2। তারপরে এরিয়ার পরে হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল, তাহলে এই বেজের পরিবর্তে এখন আমরা লিখব D1, এই হাইটের পরিবর্তে আমরা লিখব D2। জাস্ট আমরা কনসোল ডট রাইট লাইন এই এরিয়াকেই প্রিন্ট করেছি। তো দেখো, এখন কিন্তু আমাদের এটি রম্বসের ক্ষেত্রফল বের করার সি# প্রোগ্রাম হয়ে গেছে। তো খেয়াল করো, প্লিজ ইন্টার ইওর D1। তো আমি এখানে একটি কর্ণ দিলাম 4, ইন্টার, আমি অপর একটি কর্ণ দিলাম 8 দিয়ে যদি আমরা ইন্টার প্রেস করি, তাহলে খেয়াল করো আমাদের এখানে অ্যান্সার চলে আসছে 16। তো এখন আমরা আলোচনা করব আজকের লেকচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম বৃত্তের ক্ষেত্রফল নিয়ে। আর আমরা কিন্তু জানি যে বৃত্তের ক্ষেত্রফল বের করার যে সূত্রটি আছে সেটি হচ্ছে πr², যেখানে r হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো খেয়াল করো, এখানে কিন্তু আমাদের একটি পায়ের মান লাগবে, আর আমরা কিন্তু জানি যে পায়ের মান হচ্ছে 3.1416। তাহলে আমরা এখানে এই পায়ের মানটাকে ডিক্লেয়ার করে দিতে পারি। তো আমরা জাস্ট এই D1 এর পরিবর্তে লিখলাম পাই, যেহেতু পায়ের মান কনস্ট্যান্ট, এর জন্য আমরা এই মানটাকে সরাসরি এখানে ডিক্লেয়ার করে দিলাম। তাহলে 3.1416। ওকে, তারপর আমাদের একটি রেডিয়াস বা বৃত্তের ব্যাসার্ধ লাগবে। তো দেখো, বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াসের আরকে আমরা ইনপুট হিসেবে নিলাম। তো এখানে আর মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর একইভাবে যেহেতু আমরা ক্ষেত্রফল বের করব, তাহলে লাস্টে রাখলাম এরিয়া। ওকে, তাহলে খেয়াল করো, কনসোল ডট রাইট প্লিজ ইন্টার ইওর, তো আমরা D1 এর পরিবর্তে এখন লিখতে পারি রেডিয়াস, RADIOUS, রেডিয়াস। তো আমরা এখানে প্লিজ ইন্টার ইওর রেডিয়াস বা বৃত্তের ব্যাসার্ধটাকে ইনপুট হিসেবে দেওয়ার জন্য বলতেছি। তো একইভাবে আমরা এই D1 এর পরিবর্তে এখন লিখতে পারি আর। তো দেখো, যেহেতু আমাদের এখানে ইনপুট আছে অনলি একটা, শুধুমাত্র আর, আমরা তো পায়ের মান সরাসরি ডিক্লেয়ার করেই দিচ্ছি, তাহলে এই পায়ের মানকে তো আর ইনপুট নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে দেখো, আমরা এই সেকেন্ড যে ইনপুটটা ছিল এটাকে আমরা এখান থেকে কেটে দিচ্ছি। ওকে, এখন খেয়াল করো, আমরা এখানে লিখেছি এরিয়া ইকুয়াল টু 0.5। তো আমরা কিন্তু এখন 0.5 লিখবো না, আমরা এখন লিখবো এখানে PI বা পাই। এখানে পাই মানে হচ্ছে এই যে 3.1416। তো এখন বিষয়টা খেয়াল করো, তুমি যদি এখানে এই পাই ইকুয়াল টু 3.1416 ডিক্লেয়ার করে না দিতা, তাহলে সেই ক্ষেত্রে এই সংখ্যাটাকে এই যে শুরুতে লিখে দিতে হইতো। তো এখন আমরা এই গুণের পরে জাস্ট আর কে গুণ করে দিব, কারণ আমরা জানি যে পাই ইন্টু আর, যেহেতু পাই r² মানে কি r ইন্টু আর, তাহলে আমরা আর কে জাস্ট 2 বার গুণ করে দিলাম এবং সর্বশেষ আমরা প্রিন্ট করছি এই এরিয়াকেই। তাহলে দেখো, আমাদের কিন্তু অলরেডি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সি# প্রোগ্রামটি হয়ে গেছে। তো জাস্ট আমরা প্রোগ্রামটিকে রান করি। তো খেয়াল করো, রান করার পর শুরুতে একটি মেসেজ দিছে প্লিজ ইন্টার ইওর রেডিয়াস। তো আমি বৃত্তের ব্যাসার্ধ দিলাম ধরো 6 দিয়ে যদি আমরা ইন্টার প্রেস করি, তাহলে দেখো আমাদের অ্যান্সার চলে আসছে 113.0976। তা আশা করি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সি# প্রোগ্রামটিও তোমরা বুঝতে পেরেছো। আর এই প্রোগ্রামটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম, তাই গুরুত্ব সহকারে প্রোগ্রামটি কমপ্লিট করে ফেলবা। তো এই ছিল মূলত আজকের লেকচার। আগামী লেকচার থেকে আমরা অধ্যায় 5 নিয়ে আলোচনা করব। তো আগামী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।